আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো চলে এসেছে সন্ধ্যায়। একটু সেমাই রান্না করবো, আর এই যে এখান থেকে কিছু পিঠা ভাজবো। ঈদের পিঠাগুলা রয়ে গেছে। আর এই যে এখান থেকে ময়দা সেমাই রান্না করব। অনেক হয়তো এগুলো চিনতে পারছেন। এগুলো হাত দিয়ে বানায়, একটা মেশিন দিয়ে হাত দিয়ে বানায় আর কি, ময়দা দিয়ে। এটি রান্না করব। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। ময়দা সেমাইটা রান্না করার জন্য এখানে আমি দুধ নিয়েছি। একটা কড়াইতে দুধ দিয়ে জাল করে নিচ্ছি। এখন এই দুধে আমি কিছু অ্যাড করব। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সাবুগুলো আমি সাবুদানাগুলো ভিজে মানে ধুয়ে নিচ্ছি আর কি। তারপর একটা তেজপাতা, দুইটা এলাচ আর এক পিস দারচিনি দিয়েছি। এটা এখন দিয়ে দিচ্ছি। সাবুদানাটা ভালো করে ফুটে আসলে তারপরে দিব হইল গিয়া ময়দা, চিনি আর ময়দা। এটা সাবুদানাটা ফুটে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা কিছুক্ষণ বলক এসছে। দুধটা কিছুক্ষণ জাল করার পর এখন দিয়ে দিব চিনি। সাবুগুলো হয়ে আসছে, ফুটে আসছে। এখন চিনি দিয়ে দিচ্ছি। আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর দুধটাকে আমি আবার ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ময়দা। এখন একটু ঢেকে দিব। ময়দাটা এখনো ফুটে নেই, আর তো ফুটবো। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটার ভিতরে নারকেলটা একটু বেশি দিলে খেতে মজা হয় আর কি। এই যে এরকম পাতলা থাকতে নামিয়ে নিতে হবে, কারণ এটা আবার এই সময়টা ঠান্ডা হওয়ার পর আবার একেবারে শুকায় আসে, ঘন হয়ে আসে। এই যে আমি এরকমই পাতলা করে নিয়েছি। এখন নামিয়ে নিব, এটা হয়ে গেছে। এখন কয়েকটা পিঠা ভেজে নিব। কারণ এই ময়দা সেমাইটা দিয়ে এই পিঠাটা খেতে অনেক মজা। এই যে ফাইনালি আমার সেমাই আর পিঠা ভাজা শেষ হয়ে গিয়েছে। সেমাইটা তো ঠান্ডা হয়ে এরকম হয়ে আসছে আর কি, এরকম ঘন হয়ে আসছে। এই পিঠাটা দিয়ে সেমাইটা খেতে অনেক মজা হয়। বিসমিল্লাহ।
এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।